শুভ সন্ধ্যা বন্ধুরা। আইসিডিএস ওয়ার্কারের যে প্রিভিয়াস ইয়ারের অঙ্কের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো আইসিডিএস 2023 সালের প্রশ্নপত্রে অঙ্কের প্রথম প্রশ্নটা হচ্ছে, একটা দোকানে একটা মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে। ছাড়ের পর মালার বর্তমান মূল্য 60 টাকা হয়েছে। মালার আসল মূল্য কত? তো এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে দেখাবো, তোমাদের যেটা সহজ মনে হবে সেই পদ্ধতি অবলম্বন করবে। তবে আমার মনে হয় আমি যেটা প্রথম পদ্ধতি দেখাচ্ছি সেটাই বেস্ট। তাহলে প্রথমে আমরা মালার আসল মূল্য ধরে নিই। মালার আসল মূল্য X টাকা। আমি ধরি সাপোজ এসব কিছু লিখছি না, কারণ আমাদের উত্তরটা যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি করাটাই মেন কাজ। আসল মূল্য যদি X টাকা হয়, ছাড় কত পার্সেন্ট দিচ্ছে? 75%। তাহলে ছাড়টা আমার সবসময় অরিজিনাল মূল্য বা ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে আসল মূল্য আমার X টাকা, এর সঙ্গে ছাড় দিচ্ছে মানে হচ্ছে মাইনাস। কত ছাড় দিচ্ছে? 75%। তাহলে এক্স এর 75%, এক্স ইন্টু 75/100। এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই, কাটাকুটি করে। 25 দিয়ে কাটবো, 3 25 75, 4 25 100। এবার আমরা কি করব? এক্স মাইনাস এই 3 সঙ্গে এক্স এর গুণ করলে হয় 3x ডিভাইডেড বাই 4 সমান কি হবে? লসাগু করি 4, 4x মাইনাস 3x সমান হচ্ছে x/4। এবারে এর মালার ছাড় দেওয়ার পর মালার মূল্য কত হয়েছে? 60 টাকা। তাহলে ছাড় x/4 সমানই 60 টাকা। তাহলে x সমান কত হবে? 60 ইন্টু 4, x সমান হবে 240 টাকা। তাহলে আমাদের অ্যান্সার, আমরা x কি ধরেছিলাম? আসল মূল্য, আমাদের বেরিয়ে গেল 240 টাকা। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করব। দেখো, এখানে মালাটি 75% বা 75% ছাড়ে বিক্রি করা হচ্ছে। তাহলে আমরা যদি 100 টাকা হিসাবে ধরি, 100 টাকায় ছাড় দিচ্ছে 75 টাকা, তাহলে মালাটি 100 টাকায় দাম কত পড়ছে? আমি কত টাকায় কিনছি? 25 টাকায়। 100 টাকায় দোকানদার আমাকে 75 টাকা ছাড় দিয়ে আমাকে 25 টাকা দামে বিক্রি করছে। তাহলে এখানে একটা জিনিস ভাবো যে 25 টাকার কত গুণ আমি ছাড় পেয়েছি? 25 টাকার আমি 3 গুণ ছাড় পেয়েছি। কত গুণ ছাড় পেয়েছি? 3 গুণ। মালার আমার আসল মূল্য কত ছিল? আসল মূল্য ছিল 60 টাকা। তাহলে এখানে আমি তার 3 গুণ করব, কত হচ্ছে? 180 টাকা। প্লাস মালাটি কেনার জন্য আমি কত টাকা দিয়েছি? 60 টাকা দিয়েছি। টোটাল যোগ করব, টোটাল যোগ করে হলো 240 টাকা। ঠিক আছে, আমার যেহেতু কোচিংয়ের সেট আপ এখনও তৈরি হয়নি, তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কোচিংয়ের সেট আপ তৈরির প্রক্রিয়া চলছে, হয়ে গেলে আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। নেক্সট অঙ্ক আছে, ধরুন এই প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি। প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত? এসব অঙ্ক করলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে জিনিসটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র না ত্রিভুজ, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, এখানে দিয়েছে প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি। আমরা জানি একমাত্র বর্গক্ষেত্রেরই প্রতিটি পাশের দৈর্ঘ্য সমান হয়। এখানে যেহেতু প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, তাহলে এটা 6, এটা 6, এটা 6, এটা 6। তাহলে এই প্রশ্নটা খুবই সহজ, এর উত্তরও খুবই সহজ হবে। প্রশ্নপত্রটা প্রতিটি দৈর্ঘ্য যদি 6 সেমি হয়, তাহলে আমরা বুঝে নেব এটা একটা বর্গক্ষেত্র। এটা কি? একটা বর্গক্ষেত্র। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে
বাহু ইন্টু বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 6 সেমি হয় তাহলে 6, আবার বাহুর দৈর্ঘ্য 6 সেমি যেহেতু বর্গক্ষেত্র, তাহলে 6 ইন্টু 6 সমান 36। এবার এখানে যেখানে কনফিউশন হয় তোমরা অপশানে দেখতে পাবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একক বা যে কোনো ত্রিভুজ বলো চতুর্ভুজ বলো, ক্ষেত্রফলের একক হচ্ছে যে এককটা দেওয়া থাকবে তার স্কোয়ার। তাহলে এখানে আমার কি আছে, বর্গ সেমি, সরি, যে এককটা দেওয়া থাকবে তার বর্গ সেমি বা অথবা সেমি স্কোয়ার, দুটোর মধ্যে অপশানে দেখে বুঝতে পারবে। যদি সেমি স্কোয়ার দেওয়া থাকে তাহলে সেমি স্কোয়ার লিখবে, যদি বর্গ সেমি দেওয়া থাকে তাহলে বর্গ সেমি লিখবে। ঠিক আছে, এই প্রশ্নপত্রের অপশানে মানে এই আইসিডিএস এর ওয়ার্কারের যে প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নটার অপশানে কিন্তু সেমি স্কোয়ার আছে, সুতরাং তোমরা সেমি স্কোয়ার লিখবে, 36 সেমি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্কের দিকে আসি। একটি ক্লাবে যতজন সদস্য আছে তারা প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ায় মোট 14,641 টাকা চাঁদা উঠল। ক্লাবটির সদস্য সংখ্যা কত? এরকম ধরনের প্রশ্ন যদি আসে খুবই সহজ, এই যেমন যতজন, তত টাকা, এরকম ধরনের যদি প্রশ্ন আসে কিচ্ছু করার দরকার নেই, যে আমাদের সংখ্যাটা দেবে সে সংখ্যাটার বর্গমূল করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমি 14,641 বর্গমূল করব। শেষ ধার থেকে জোড়া জোড়া সংখ্যা ধরবো, 41, 46, এক যেহেতু সিঙ্গেল আছে তাহলে 1 দিয়ে চালাবো, 1 1 1, একে একে মিলে গেল। এখানে কিন্তু জোড়া জোড়া সংখ্যা নামে, বর্গমূলের ক্ষেত্রে জোড়া জোড়া সংখ্যা নামে, ভাগের ক্ষেত্রে একটা সংখ্যা নামে, একটা সংখ্যা দিয়ে না চললে দুটো সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে এক জোড়া সংখ্যা নামে। এক জোড়া সংখ্যা যখন না চলে তখন উপরে শূন্য বসিয়ে আরেক জোড়া সংখ্যা নামাতে হয়। তাহলে এখানে আমি 46 নামাবো। এবারে নিয়ম হচ্ছে বর্গমূলে এই যে উপরে যে সংখ্যাটা থাকবে তার ডাবল হয়ে এখানে আসে, তাহলে 1-এর ডাবল হচ্ছে 2। এবারে এমন সংখ্যা দিয়ে এই 2টাকে এমন সংখ্যা দিয়ে চালাবো, সেই সংখ্যাটা বসিয়ে সেই সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে আমি 2 দিয়ে চালাবো, 2কে এই 2 দিয়ে গুণ করে যেটা বেরোবে সেটাই আমি এখানে বসাবো। তাহলে 22 দুগুণে কত হলো? 44। বিয়োগ করো, বিয়োগ করে 2 বসলো। এবারে জোড়া সংখ্যাটা নামাবো 41। এবারে দেখো এই 2টা এই মাথাতে আবার এর কাছে চলে আসবে, তাহলে এটা হলো 12। আবার দেখো 12-র ডাবল করো, 12-র ডাবল হচ্ছে 24। এখানে কি আছে? শেষের অঙ্কটা 1, শেষের অঙ্কটা 1 আসছে মানে 1 বসাবো। 1কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটি হয়, তাহলে এখানে আমি ওই সংখ্যাটাই পেলাম, 241 মিলে গেল। তাহলে এই একটা আবার এইখানে চলে এলো 12-র পাশে, 121। তাহলে টোটাল অ্যান্সারটা আমার কত বেরোলো? 121 জন, 121 জন সদস্য সংখ্যা। বোঝা গেল? খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, জলের থেকেও সহজ। 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে কত মিটার কাপড় লাগবে? এটা মুখে মুখে উত্তর করা হবে। দেখো ভালো, উল্টোটা ধরো, 5টি প্যান্ট বানাতে 10 মিটার লাগে, তাহলে একটা প্যান্ট বানাতে কত মিটার লাগবে? 2 মিটার করে। তাহলে 21টি প্যান্ট তৈরি করতে কত মিটার কাপড় লাগবে? 21কে 2 দিয়ে গুণ করলে 42 মিটার। বোঝা গেল? জলের মতো সহজ, 3 সেকেন্ডে উত্তর করা যাবে। ঠিক আছে, যারা বুঝতে পারছো না অঙ্কটি আমি অঙ্কের ভাষায় তৈরি করে দিচ্ছি। দেখো, 5টি, আমার এখানে কি বলেছে? 21টি প্যান্ট বানাতে আমার শেষেটা দেখবো কি বলেছে, কত মিটার কাপড় লাগবে। শেষে কতই, কতর পর কি চেয়েছে? মিটার। তার মানে আমি মিটারটা শেষে রাখবো। তাহলে 5টি প্যান্ট বানাতে কাপড় লাগছে কত মিটার? 10 মিটার। একটি প্যান্ট বানাতে কাপড় লাগবে কত? 10/5 সমান 2 মিটার। 21টি প্যান্ট বানাতে কত সময় লাগবে? 21 × 2 সমান হচ্ছে 42 মিটার। ঠিক আছে, জলের মতো সহজ। বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে কারণ আমি খাতাতে অঙ্ক করে বোঝাচ্ছি। আসলে আমার আগেই বললাম যে কোচিংয়ের সেট আপ তৈরি প্রসেস চলছে, তৈরি হয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে।